আওয়ামী লীগ আবার খুব শীঘ্রই ফিরবে। কেন আমি কথাটি বললাম, আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এর খুব বাস্তবসম্মত কারণ আছে। এবং সম্প্রতি একটা উদাহরণ অলরেডি আমাদের সামনে চলে এসছে, একটা সম্ভাবনার বিষয় সামনে চলে এসছে। এটি নিয়ে আমি একটু বিস্তারিত বলতে চাই। এটা হলো, সবাই শেষ পর্যন্ত শুনবেন, এর আগেই কমেন্ট করবেন না। আওয়ামী লীগ এর কারা ফিরবে, কি প্যাটার্নে ফিরবে, এই নিয়ে একটা মেটিকুলাস ডিজাইনের কাজ অলরেডি ডান। এর মধ্যে বর্তমান সরকারের সহযোগিতায় বিএনপি করবে নাকি জামায়াতে ইসলাম করবে নাকি অন্য কোনো দল করবে ভবিষ্যতে, কারণ নির্বাচন তো 12 তারিখ, নির্বাচন হয় কি না সন্দেহ আছে। কিন্তু ধরে নেই নির্বাচন হবে, এরপরে আওয়ামী লীগ কীভাবে সেটেল ডাউন হবে, বাংলাদেশে কাম ব্যাক করবে, এই নিয়ে একটা বোঝাপড়া কিন্তু চলে মোটামুটি একটা ডান পর্যায়ে আছে। এই মেটিকুলাস ডিজাইন তৈরি করার ক্ষেত্রে সরকারের সরাসরি সহায়তা রয়েছে। এখন আমরা যারা রয়েছি বা যে 24-এর চেতনার যারা ধারক বাহক রয়েছেন, তারা হয়তো এখন তাদের একদম সেন্টিমেন্ট হাই পর্যায়ে রয়েছে বলে, যারা আপনাদের হাই সেন্টিমেন্টকে পুঁজি করে ক্ষমতায় গত 1.5 বছর ধরে ছিল, যারা উপদেষ্টাদের নামে আকাইম্মা কয়েকজন মানুষ যারা নিজেদের পকেট ভর্তি করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সরকারের এই বিদেশ থেকে এনে যাদেরকে বসিয়ে কোনো রকম ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের চেয়ারটাকে ধরে রেখে উনি কী করেছে জানি না, কিন্তু অন্যদের পকেট ভরিয়ে এই দেশের 12টা বাজিয়ে 24-এর চেতনার 12টা বাজিয়ে তিনি আবার ফিরে যাবেন, এই হলো তার এখন বর্তমান একমাত্র চাওয়া। কিন্তু আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসিত করবেন সেটি তিনি মোটামুটি আরেকটা ডিজাইন উনি না করলেও ওনার মানে চুপ থাকা আর সরকারের একটা বড় অংশ এ নিয়ে কাজ করে মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চলে এসছে। আপনারা এটা যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটি হলো যে সজীব ওয়াজেদ জয় আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছে। তিনি সেখানে কিন্তু দেখবেন, ওনার যদি ফেস রিড করেন, ওনার যদি কথাবার্তার স্টাইল রিড করেন, ওনার যে কথাবার্তাগুলি বলেছে সেই মেসেজগুলি যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে কি আসছে? দুই একটি কথা, আমি পুরো বিষয়টা দেখিনি, পুরো ইন্টারভিউটা দেখিনি, কিন্তু এত দেখতে হয় না। আমরা বুঝি কে কতটা কি বলবে এবং কোন ধারণা নিয়ে বলবে, তার উদ্দেশ্য কী। এগুলি থেকে আমি যতটুকু বুঝতে পারছি এবং যতটুকু শুনেছি, যতটুকু বুঝেছি, সেটি হলো যে তিনি শেখ হাসিনাকে মাইনাস করেছেন। এটিও তাদের আভ্যন্তরীণ ডিজাইনের একটি অংশ। এই মেসেজটি তিনি ওই যে চূড়ান্ত মেটিকুলাস ডিজাইনের একটি অংশ হিসেবে তিনি মেসেজটি দিয়েছেন, আল জাজিরাকে দিয়েছেন। আল জাজিরা মানেই তো আমাদের কাছে দিয়ে দেওয়া, কারণ আমরা আল জাজিরাকে ওন করি। এমন একটি জায়গায় তিনি ইন্টারভিউ দিয়েছেন। এটি কিন্তু আবার দেখা যাচ্ছে যে যদি তিনি ভারতীয় কোনো গণমাধ্যমে দিতেন, তাহলে কিন্তু আমরা এভাবে নিতাম না। তিনি দিয়েছেন কোথায়? আল জাজিরাকে। তো আল জাজিরার বিষয়টা আমরা খুব স্বাভাবিকভাবে নিয়ে আল জাজিরাকে তো আমরা দুটো গালিও দিতে পারি না। হ্যাঁ, আমরা ওনার সুন্দরভাবে নিয়েছি, সবাই শুনেছি। শোনার পরে এখন তিনি কি বলেছেন যে তার মাকে তিনি ওল্ড বলেছেন, তিনি আর ফিরবেন না। শব্দটা শুনবেন, তিনি শি ইজ ওল্ড। নিজের মাকে কখনো ওল্ড এভাবে তাচ্ছিল্যের সাথে কখনো বলেন না, কিন্তু তিনি বলেছেন কেন? পার্ট অফ প্ল্যান। তিনি এমনভাবে তুলে ধরেছেন বা ধরতে চাচ্ছেন যে তার মা একজন অপরাধী, তার মাকে তিনি রাজনীতি থেকে এখন বিদায় দিয়ে চাচ্ছেন। তার চোখেও তার মাকে অপরাধী তিনি মিন করছেন বা বোঝাতে চাচ্ছেন যে সে তো অপরাধী, অপরাধী, বয়স হয়ে গেছে, সে আর কখনো ফিরতে পারবে না। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে তার মা আর রাজনীতিতে ফিরছে না। এটি স্পষ্ট বার্তা। এটি তাদের মধ্যে যে পরিকল্পনা এখন সামনের সময় নিয়ে হচ্ছে, সেটিরই অংশ হিসেবে কিন্তু এখানে বলা। শেখ হাসিনা যদি না ফিরে, কে ফিরবে? শেখ হাসিনা যদি না ফিরে, তাহলে সজীব ওয়াজেদ জয় ফিরবেন। এবং জয় ফেরার আগে কি করবেন? তিনি সবার কাছে, এই জাতির কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চেয়ে তিনি কি করবেন? বলবেন যে আমি আবারও নতুন করে, নতুন নেতৃত্বে, পুরাতন যত অপরাধী আছে সবাইকে বাদ দিয়ে আমরা নতুন একটা আওয়ামী লীগে বাংলাদেশে আসতে চাই, বাংলাদেশের রাজনীতিতে আমরা যুক্ত হতে চাই। কারণ প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলে দিয়েছে যে এখনও তো আওয়ামী লীগ ক্ষমা চায়নি। এর মানে কি? এটিও মেটিকুলাস ডিজাইনের একটি অংশ।
তাহলে দেখুন পয়েন্ট, উনি বলেছেন এখনও ক্ষমা চায়নি। ওই দিক থেকে মানুষ মনে করছে শেখ হাসিনাকে এই দেশের মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করবে না। শেখ হাসিনাকে যদি ক্ষমাও চায় শেখ হাসিনা, কখনোই ক্ষমা করবে না। এটা বুঝে শুনে কিন্তু শেখ হাসিনাকে অলরেডি তাদের এই প্ল্যানের অংশ হিসেবে মাইনাস অলরেডি করে দিয়েছে, কারণ জানে যে এই জিনিসকে খাওয়াতে পারবে না। সুতরাং তারা এটা নিয়ে নাড়াচাড়া না করে শেখ হাসিনাকে বলে দিয়েছে তুমি চুপচাপ থাকো আর এইসব ধরনের কথাবার্তা না বলে তুমি এখন অবসর গ্রহণ করো, আমরা এখন বাকিটা আমাদের প্ল্যানের অংশ হিসেবে আমরা ফিরে যেতে চাই এবং দলের মধ্যে একটা নতুন নেতৃত্বের পরিবর্তন এনে নতুন করে দলটাকে নিয়ে আমরা বাংলাদেশে যেতে চাই, যেটির জন্য আমাদের সরকারের সাথে কথা হয়েছে, বিএনপির সাথেও কথা হয়েছে, জামাত ইসলামের সাথে কথা হয়েছে এবং জামাত বিএনপি আমি মানে মানে এটার জন্য বড় বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ হয়েছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষায় যে নির্বাচনটা হলে পরে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ আসবে, তখনই দেখা যাচ্ছে যে এরকম একটা ডিক্লারেশন দিবেন, লিখে রাখেন জনাব জয় ক্ষমা চাইবেন আমাদের এই বাংলাদেশের কাছে, জাতির কাছে, যে আমরা যাই করেছি ভুল যদি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমার মাকে আমরা আর রাজনীতিতে আনছি না, আমরা নতুন নেতৃত্ব নিয়ে এই দেশে আপনাদের সামনে। খুবই ভালো। জয় সাহেব তার নিজে খুন করেননি, আমিও মনে করি যারা নির্দোষ আওয়ামী লীগ, যারা নির্দোষ আওয়ামী লীগ কোটি 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 সমর্থক রয়েছে, তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, ফিরে আসা উচিত। কারণ হলো আদারওয়াইজ আবারও একচেটিয়া এক নায়কতন্ত্র এবং ওয়ান পাওয়ার পার্টি, কী বলে ওয়ান পার্টি পাওয়ার, এই টাইপের একটা এক্সারসাইজ হয়তো আসতে পারে আমাদের সামনে। সেটি থেকে দূরে থাকতে হলে আমাদেরকে অবশ্যই এখন আওয়ামী লীগকে কখন মানুষ ক্ষমা করবেন এটি জানি না, কিন্তু তারা এই ধরনের পরিকল্পনা করে যাচ্ছে। ক্ষমা করা উচিত কি না এ নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমি বলবো ক্ষমা করা উচিত না উচিত এসব নিয়ে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। এত সহজেই যে কোনো নেতৃত্বের আদলে আসলেই আমরা ক্ষমা করে দিব, জনগণ ক্ষমার দিক মাথায় রাখতে হবে। 1,500 মানুষকে মারা হয়েছে। জনাব জয় তিনি বলেছেন যে তার মা যদি মারত তাহলে তিনি ক্ষমতায় থাকতেন, তাহলে কারা মেরেছে? আপনার মা ক্ষমতায় ছিলেন, ও নির্দেশনা দিয়েছেন, সেসব নির্দেশনার ভিডিও অডিও সব কিছু আমাদের কাছে আছে। সুতরাং তিনি এখন একরকম তারা একটা পরিকল্পনার অংশ হিসেবে আমরা এই আল জাজিরার ইন্টারভিউটাকে দেখতে পাচ্ছি। সামনের সময় তারা আসার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে এবং এই আশাটাকে আমরা কিভাবে নিচ্ছি, জনগণ কিভাবে নেবে, এটির জন্য এখন প্রস্তুত থাকতে হবে। তবে তারা ফিরে আসছে এটি নিশ্চিতভাবে আমি যতটুকু বুঝতে পারছি এই ইন্টারভিউ এবং সব কিছুর মাধ্যমে। ধন্যবাদ।